আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তাদেরকে একটা জিনিস দেখায় চলেন। জিনিসটা হচ্ছে এরকম, দেখেন, যদি ইমোশনাল যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে অবস্থা কিরকম হতে পারে দেখেন। এটা হচ্ছে আমার আজকে ট্রেড, এবং আমি সকালে কিছু ট্রেড করছিলাম। দেখেন, আমার রুলস অনুযায়ী আমি তিনটা ট্রেড করছিলাম এবং তিনটার থেকে কিন্তু আমার তিনটায় প্রফিট ছিল। মোটমাট 5, 6, 7, 7, 8, 9 মতো কিন্তু আমার প্রফিট ছিল। 9, 10, 11, 12 ডলারের মতো কিন্তু আমার প্রফিট ছিল। কিন্তু $12 প্রফিট হওয়ার পরেও কি করলাম আমি, আবার ইমোশনাল হারায় আবার কি করলাম, লোভ করে আবার কি করলাম, আমি আরেকটা ট্রেড করলাম। দেখেন, এটা কিন্তু আমার প্রফিট হয়েও লস দিছে। এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটা ট্রেড আমার প্রফিট হয়েও লস দিছে। দেখা যাচ্ছে আমি যে প্রফিট করছিলাম এগুলা ম্যাক্সিমাম লস হয়ে গেছে। তারপরে আমি আবার কি করলাম, তিনটা ট্রেড নিলাম বিটিসিতে। আবার এই তিনটাও লস, মানে কোনো কনফার্মেশন নাই, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি নাই, কোনো প্রাইস অ্যাকশন দেখি নাই, না দেখে কিন্তু আমি এখানে লস করে ফেলছি। ঠিক আছে, দেখেন, তারপর আরো তিনটা নিলাম, আরো তিনটা লস, তারপর আবার তিনটা নিলাম, এই তিনটাও লস। মানে যখন একটা জিনিস, আমি আপনাদেরকে ভিডিওটা এই উদ্দেশ্যে মানাচ্ছি যে ইমোশন যদি হারিয়ে ফেলেন তাহলে ভাই সব শেষ। ঠিক আছে, দেখেন, আমি ইমোশন হারিয়ে ফেলছি, আমার অ্যাকাউন্ট পুরো জিরো। যতক্ষণ পর্যন্ত জিরো হয় নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ট্রেড করছি এবং আমার ব্যালেন্স জিরো। এমন না যে বাইনারিতেও লস হয় না, বাইনারিতেও কিন্তু আমরা এই মানি ম্যানেজমেন্ট ফলো করি না, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করি না, এই জন্য কিন্তু আমাদের লস হয়। দেখেন, আমার আজকের যে লসটা, আমি কিন্তু প্রফিটে ছিলাম। সকালে যে ট্রেড করছিলাম এটি কিন্তু প্রফিটে ছিলাম আমি। ঠিক আছে, এই যে আজকে 9 এপ্রিল, এখানে প্রফিটে ছিলাম, কিন্তু ইমোশন যখন হারাই ফেলছি তখন দেখেন আজকের অবস্থা লস। $10, $12, তারপরে হচ্ছে আমি ফুল ব্যালেন্সে ট্রেড নিই এবং মার্কেট ফ্র্যাক ব্যাকআউট দিয়ে এবং সেটাকে লস করে দেয়। আর হচ্ছে সবাই একটু বিটিসিতে, যে যারা ট্রেড করেন তারা একটু বিটিসিতে কম ট্রেড করবেন, কারণ বিটিসিতে একটু মানে ফলস ব্যাকগ্রাউন্ড গুলো একটু বেশি দেয়, সেটা আজকে আমি বুঝতে পারলাম। তো ভিডিও এই জন্য বানানো যে আপনারা ইমোশনাল কন্ট্রোল রাখেন ভাই, নাহলে ব্যালেন্স কনফার্ম জিরো হয়ে যাবে। মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন, আর সব থেকে বেটার হবে আপনি দিনে তিনটা ট্রেড করবেন। আর আমি যতদিন আমি তিনটা ট্রেড করছি দিনে, ততদিনই আমি প্রফিটে ছিলাম। দেখেন, এখানে 88 সেন্ট লস, এখানে 70 সেন্ট প্রফিট, এখানে $6 প্রফিট, এখানে $3 প্রফিট, এখানে $60 প্রফিট, এখানে $2 প্রফিট, মানে এখানে $1.5 প্রফিট। ঠিক আছে, মানে যতদিন আমি মানি ম্যানেজমেন্ট ফলো করছি আমি ততদিনই কিন্তু প্রফিটে ছিলাম। আর যতদিন আমি মানি ম্যানেজমেন্ট ফলো করি নাই ততদিনই কিন্তু আমি লসে ছিলাম। সো এটাই বলতে চাই ভাই, যারা ট্রেড করেন মাথা কন্ট্রোল করেন বা নিজের রিস্ক রাখেন, এবং ওই টাকা দিয়েও ট্রেড করেন না যে টাকা, মনে করুন আপনার পাওনাদারের কাছ থেকে টাকা ধার করে আনছেন বা ফ্যামিলির থেকে টাকা দিয়ে, ওই টাকা দিয়ে কোনো সময় ট্রেড করেন না, তাহলে ভাই 100% লস করবেন আমার মতো। দেখেন, আমি যে আজকে লস গুলা করছি এটা কিন্তু অবিশ্বাস্য। ঠিক আছে, অবিশ্বাস্য লস গুলা করার পরে কিন্তু আমার আজকে এই অবস্থা। আপনারাও ভাই একটু সতর্কতা থাকবেন এবং মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করি। সো আর কিছু বলতে চাই না, সবাই ভালো থাকেন এবং আপনারা দোয়া করি সবাই যেন সাকসেস হন, প্রত্যেকটা ট্রেডারই যেন সাকসেস হয়, এটাই দোয়া রইল। সবাই ভালো থাকেন।